যাই হোক, এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা তাদের ইলেকশনে আসতে দেওয়ার ব্যাপারে যেটা আমি অনেকের ইয়েতে শুনি, মাঝে মাঝে দেখি যে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ, তারা নির্বাচন করতে পারবে না। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যারা এরকম ফ্যাসিস্ট পার্টিকে দ্বিতীয়বার ক্ষমতা আসার কোনো সুযোগ রেখেছে। কিন্তু আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনার এখানে এফেক্টেড লোক তো নাই কেউ, যার কলিজায় আঘাত আছে, সে যদি ওইখানে একজন থাকতো, এফেক্টেড ফ্যামিলির কোনো রিপ্রেজেন্টেটিভ বা আত্মীয় স্বজন কেউ থাকতো, তাহলে তো সে এটা ফাইট করতো যে এখানে যেন কোনো রকম তদন্তের জন্য কোনো ফাঁকি ঝুঁকি না হয়। গোয়েন্দা বাহিনীরা এগুলোকে খুব সযতনে গোপন করে রেখে ঘটনাটা ঘটাইছে, এবং সরকার এমন ভাবে ভিতরে কাউকে ঢুকতে দেয় নাই যাতে ভিতরে যারা এই সমস্ত অপকর্ম করতেছে প্রথম দিনে তাদের জন্য ক্ষতি না হয়, কারণ তারা তো বাইরের লোক। ঠিক আছে, আমি হিজবুত তাহরীরের কিছু লোক দিয়েছি, হাফেজ সাহেব দেখছি যে কোরআনে হাফেজ সেও আছে, হিজবুত তাহরীরে আছে। কিন্তু এইটা আসলে তো আমাদের দেশে যে ওই যে প্রফেসর গোলাম মোল্লার কথা বললাম, উনি কিন্তু পিএইচডি করতে যায় এটা নিয়ে আসছে, ইংল্যান্ড থেকে আনছে। এটা ইংল্যান্ডে এটা ব্যাপকভাবে চর্চা হয়, এবং সম্প্রতি 2024 সালে এটা নিষিদ্ধ হয়েছে ইংল্যান্ডে, কারণ তারা এই যে প্যালেস্টাইন যে ইয়েটা হলো আপরাইজিং সর্বশেষ, যেদিন ওরা প্যালেস্টাইনিরা যেদিন আক্রমণ করলো ইয়াকে, এই কি বলে ইসরায়েলকে, ওই ঘটনার পরে এরা যখন ব্যাপকভাবে ইয়ে করলো, সাপোর্ট দিয়ে দিল সম্ভবত শেষ আমি একটা ইয়েতে রাইট আপে দেখছিলাম, তখনই ইংল্যান্ডে এটা ইয়ে করছে। পৃথিবী জোড়া এই দেশ এই পার্টিটা আছে, সেই জন্য মানে শুধু বাংলাদেশের একটা পার্টিকে যেরকম আমার জামাত বা অন্যান্য পার্টিকে ইনফ্লুয়েন্স করা বা এর মধ্যে তাদের লোক ঢুকিয়ে দেওয়ার বিষয়টা, এটা যতটা সোজা সেটা হিজবুত তাহরীরের ক্ষেত্রে হয়তো বা না, যেহেতু আমি ওদের সম্পর্কে যতটুকু দেখতে পাইছি এর সাথে আমার ওইরকম নাই। তো এইখানে কথা হলো যে যদি অন্য পার্টি কথা বলতে পারে তার পারবে কেন? আমরা সবসময় বলি যে কি বলে ফ্রিডম অফ স্পিচ, সেটার জন্য তারা তো এই দাবি করতেই পারে। এখানে হয়তো সরকারের কাছে যেহেতু মানে মোস্তাফিজুর রহমান বা সাকিব আলী বলেছে যে তদন্ত রিপোর্ট আসা শুরু করেছে ডক্টর ইউনূসের কাছে, হয়তো এমন কোন রিপোর্ট ছিল যার জন্য তাদেরকে ছত্রভঙ্গ করেছে। আর যেটা আপনি কমলা কালার বলতেছেন, এটা নিশ্চয়ই তাদের কোনো একটা উদ্দেশ্য আছে, কমলা কালার কেন হঠাৎ করে নিয়ে আসতে পারে। কারণ হিজবুত তাহরীরকে আমরা তো 32 নম্বরের সামনেও দেখলাম, সেখানে ওদের পতাকা সহ, এর আগেও আমরা মিছিল করতে দেখলাম, তো সেখানে কিছু হলো না। হঠাৎ করে এর কয়েকবারে তো আমরা ওদেরকে মিছিল করতে সমাবেশ করতে দেখেছি, তো হঠাৎ করে এই মিছিলে কেন আক্রমণ হলো, সেটার নিশ্চয়ই একটা কারণ আছে। হ্যাঁ, আপনার অ্যাজাম্পশন ঠিক আছে যে এরা তো আসলে এই আগস্ট আন্দোলনের সাথে গোড়া থেকে ছিল, শিবির ছিল, সবাই ছিল, এমনি তো আর এত বড় একটা আন্দোলন হয়ে যায় নাই। তো ওদের যে ইনভলভমেন্ট সে সময় আপনিও আমিও খেয়াল করেছি যে হ্যাঁ এইরকম পতাকা তো তখনও দেখছিলাম। তো ওরা ছিল, এখন কি হইলো? হ্যাঁ এটাও হইতে পারে যেটা আপনি বললেন, কারণ হলো কি যে এই দলটাকে তো ব্রিটেন বা আমেরিকা তারা ব্যান করে কোনো লাভ নাই, কারণ হলো যে তারা যে শাসন ব্যবস্থার কথা বলে এটা সম্ভবত 90% মুসলিম পপুলেশন কান্ট্রিতে এরকম একটা জিনিস ঘটেও যেতে পারে, যেটা আমাদের আগস্ট আন্দোলনের মধ্যে ঘটছে। তো এরকম হলে তো বিপদ, কারণ এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা 1924 সাল পর্যন্ত ছিল জন্য কোনো সুপার পাওয়ারও কিন্তু কমফোর্টেবল ছিল না, এখনো কমফোর্টেবল না। তো সেই জন্যই বাংলাদেশ সম্পর্কে তো ইন্ডিয়া নট এট অল কমফোর্টেবল। যেভাবে তারা সাজায় ফেলছিল সেটাকে যেভাবে একদম এলোমেলো করে দেওয়া হয়েছে, ইন্ডিয়া এটা যে কোনো ভাবেই হোক, এই যে হিজবুত তাহরীর মেবি দে আর ইনস্টিগেটেড বাই ইন্ডিয়া, তারা চাচ্ছে যে আমরা তো অনেক কার্ডই খেললাম, দেখি এটাও একটা খেলে দেখি, হতে পারে এটাও। বললো যে এখানে তো কিছু লোক আছে যারা দেবন্দের ভাবাদর্শের লোক, তারা এটা করতে পারে। তো যাই হোক, এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা তাদের ইলেকশনে আসতে দেওয়ার ব্যাপারে যেটা আমি অনেকের ইয়েতে শুনি, মাঝে মাঝে দেখি যে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ, তারা নির্বাচন করতে পারবে না। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যারা এরকম ফ্যাসিস্ট পার্টিকে দ্বিতীয়বার ক্ষমতা আসার কোনো সুযোগ রেখেছে। বাংলাদেশের সাকিব আলী হয়ে বলেছে যে বাংলাদেশে ইন্ডিয়ার একবারে সরাসরি নিয়ন্ত্রিত একটা পার্টি হলো আওয়ামী লীগ, এবং এরা সিকিমের মতো এই যে পার্লামেন্টটা ছিল, যে পার্লামেন্টের এমপিরা কেউই জেনুইনলি ইলেক্টেড না, তাদের যদি বলতো তো তোমরা একটা প্রস্তাব আনো যে আমরা ইন্ডিয়া ভুক্ত হতে চাই, সিকিমে যেরকম হয়েছিল 37 জন এমপি সবাই ভোট দিয়ে দিল যে আমরা ইন্ডিয়া ভুক্ত হতে চাই, তো বাংলাদেশ তো এটা কাছাকাছি ছিল। তো এই যে একটা অবস্থা থেকে ছুটে গেল বাংলাদেশ, এটা তো পাগল হয়ে গেছে, তারা মাথা হয়ে গেছে, মানে কি বলবো আর, তারা তো আর কল্পনা করতে পারে না এরকম ভাবে বাংলাদেশকে বাগে পেয়ে তারপরে ছুটে গেল। তো এই জন্যই আমাদেরকে কমফোর্টেবল তারা থাকতে যাবে না, এবং আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা হার্ডলাইনে যাওয়াটাই আমার মনে হয় যে সেফ। এদের এটা নিয়ে অত ভদ্র কথা বলার কিছু নাই যে না তাদের আসতে দিই, তারা নির্বাচন করুক, এগুলো কোনো কথাই আমাদের জন্য কোনো রকম ভালো ফল আনবে না। এটা যে বর্তমান যে কমিশন কাজ করছে, এটা একটা মত বিনিময় সভা ডেকেছিল, সেখানে এফেক্টেড এবং ফ্যামিলি এবং সবাই ছিল। সেই সময় যখন কথা হয় আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছিল, আমি কিন্তু
প্রকাশ্যে ওনাদেরকে বলেছিলাম যে আপনারা কিছুই করতে পারবেন না, এবং সেটার কোনো জবাব ওনারা চান নাই। কিন্তু আমার ব্যাখ্যা ছিল যে ওনারা কিভাবে করতে পারবেন। একটা ঘটনা ঘটেছে 2009 সালে, সেই সময় তদন্ত হয়েছে 3টা। সেই তদন্তের ভিত্তি করে একটাকে কগনিজেন্সে নিয়ে তার উপরে চার্জশিট হয়েছে, বিচার হয়েছে, বিচার কার্য সম্পূর্ণ হয়েছে, শাস্তি হয়ে গেছে। মানে একটা তদন্ত থেকে শুরু করে একবারে বিচার পর্যন্ত হয়ে গেছে, কার্যকরও হয়ে গেছে। শুধু যারা এই ফাঁসির আসামি, প্রাণদণ্ডের আসামি, তাদেরটাই অ্যাপিলেট ডিভিশনে আছে। এখন এই যে তদন্ত করতেছেন এনারা, তো এনাদের তো সাক্ষ্যই তো নাই। এখন দেখেন কিভাবে মানুষকে চোখে ধুলা দিচ্ছে যে উনি একটা লিস্ট বানাইলো যে এইদেরকে ডাকা হলো, তারা না আসলে তাদেরকে সাক্ষ্য পাওয়া যাচ্ছে। তাদের সাক্ষ্য পাওয়া মানে কি, তারা আপনারা যা বলবেন সেটাই কি শুনবে? হাসিনকে যখন কোর্ট মার্শাল করে, আমাকে নিয়েছিল হাসিনের বিপক্ষ সাক্ষী হিসাবে, আমি কি হাসিনের বিপক্ষে সাক্ষী দিয়েছিলাম? দেই নাই তো। এখনো যদি হাসিনা আসে, হাসিনা কি আপনি যা জানতে চান সেগুলো বলবে? বলবে না তো। তো এইগুলো সব কথা জাস্ট আইওয়াস, এগুলো বলে লাভ নেই। এবং আমি যে ওই কমিশনের প্রধান, উনি আমার পর চেটে গেছেন যে আমি কেন এটা বললাম কিছু করতে পারবেন না, এটা আপনারা সময় আসলে দেখবেন কিছুই করতে পারবে না, কারণ কোনো সাক্ষ্য প্রমাণ না থাকলে বিচার করুন কেমনে? সাক্ষ্য যাদের কাছে আছে, বিডিআরের যে সমস্ত সৈনিক, এবং ওরা তো আমার কাছে জেলখানায় বলছে স্যার অনেক সৈনিক আছে যারা সরাসরি অফিসার হত্যা করছে, তারা চাকরি করতেছে, সে সাক্ষী দিচ্ছে। কারণ আপনি যে কারো বিরুদ্ধে বিচার করবেন, বিচারের জন্য তো সাক্ষী লাগে। জামাতের সবগুলো লোকরে যে ফাঁসি দেওয়া হলো, এই ফাঁসি দেওয়ার যে সমস্ত সাক্ষী নিয়ে হাজির করা হয়েছিল, এগুলো স্পষ্টত দেখা গেছে হলো বানানো সাক্ষী। তা আপনার তো এইবারে আওয়ামী লীগের কিছু লোককে ঝুলানোর জন্য তো প্রয়োজনে সাক্ষী বানাতে হবে, কারণ সাক্ষী কোথায় পাবেন? উনি একটা তদন্ত করতেছে যেটা কোনো সাক্ষ্য প্রমাণই উনি হাজির করতে পারবেন না। তো এটা নিয়ে ওনার সদিচ্ছা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনার এখানে এফেক্টেড লোক তো নাই কেউ, যার কলিজায় আঘাত আছে, সে যদি ওইখানে একজন থাকতো, এফেক্টেড ফ্যামিলির কোনো রিপ্রেজেন্টেটিভ বা আত্মীয় স্বজন কেউ থাকতো, তাহলে তো সে এটা ফাইট করতো যে এখানে যেন কোনো রকম তদন্তের জন্য কোনো ফাঁকি ঝুঁকি না হয়। তদন্তই ঠিক মতো নাই। শোনেন, আমি এর আগেও একটা টক শোতে বলেছিলাম যে ট্রেনটা যাওয়ার কথা চিটাগাং, সেটা চলে গেছে খুলনা। মানে একটা তদন্ত হওয়ার কথা যেদিকে, আপনি প্রকৃত যারা দোষী তাদের কোন রকমের জবাবদিহিতা বা স্টেটমেন্ট না নিয়ে একটা তদন্ত শেষ করে ফেলেন, শুধু বিডিআরের সৈনিকদেরকে নিয়ে। এখনো সেনাপ্রধান বলতেছে বিডিআরের সৈনিকটাই গেলে করছে ফুল স্টপ। এই যে কথাগুলো যে হয়, এটা তো আসলে তদন্ত ঠিক মতো করতে পারবে কেন যদি সেনাপ্রধান এটা বলে? সম্ভব না তো। তো এই তদন্ত তো আসলে তো একটা বিচারের তো আচ্ছা, ভিত্তিটা। আমরা যে একটা 2 পর্বের একটা দেখলাম ইলিয়াস হোসেনের, সেটা কতটা মানে সম্পর্কিত এটার সাথে? পুরোপুরি আপনি এটাকে নিতে পারেনি কিনা? না না, এটা আমার অনেক রিজার্ভেশন আছে। এটা এখানে ওই রকম না। বিডিআর আমাদের সোজা হিসাব হলো কি যে হ্যাঁ, ওই সময় বিডিআরের সৈনিকদের সাথে যা হয়েছে, এটা যদিও সত্যি হয়ে থাকে, আমি সম্পূর্ণটা জানি না, কিছু কিছু জানি এটা ঠিক হয় নাই। কারোকে সাক্ষী দিতে চাইছে বা সত্যি কথা বলতে চেয়েছে, তাদের এলিমেন্ট করা হয়েছে। এগুলো কেন বিডিআর কেন করা হবে? আমার মতো লোককে আরো অনেকে তো এরকম করা হয়েছে। সাক্ষী যাদের ভ্যালু আছে, দেখেন ঘটনা ঘটবে, একটা পেট্রোল পাম্পের মালিক জানতো এবং শাকিল স্যারকে ফোন করে বলছিল যে আগামীকাল আপনি দরবারে যান না, আপনাকে হত্যা করা হবে। ও কই পেলে কথা? এত বড় একটা ঘটনা আপনি কি মনে করেন যে সম্পূর্ণ গোপন রেখে করা সম্ভব? কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও লিক হয়েছে, কিন্তু তারপরেও আমাদের গোয়েন্দা বাহিনীরা এগুলোকে খুব সযতনে গোপন করে রেখে ঘটনাটা ঘটাইছে। এবং সরকার এমন ভাবে ভিতরে কাউকে ঢুকতে দেয় নাই যাতে ভিতরে যারা এই সমস্ত অপকর্ম করতেছে প্রথম দিনে, তাদের জন্য ক্ষতি না হয়, কারণ তারা তো বাইরের লোক। বরেবারের যুদ্ধে একটা ডেড বডিও যদি আমরা আমাদের কাছে না থাকতো, ইন্ডিয়া তো জোর গলায় বলতো যে আমরা বাংলাদেশে ঢুকেই নাই। তো পিলখানার মধ্যে একটা ডেড বডি থাকলে বা কেউ ধরা পড়লে তো ইন্ডিয়া তো এটার দায় ই করতে পারতো না। এখন তো আমরা বুঝতে পারি যে ইন্ডিয়া জড়িত, এটা প্রমাণ করা সম্ভব। এবং প্রমাণ করার পরে সাকিব আলী ভাই ভালো বলতে পারবেন যে সেই দেশের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক থাকবে কি থাকবে না।